হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যারা অন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অন করে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এরই মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানেও প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। অনেক আপুদেরই এই কথাগুলো অনেক বেশি কাজে লাগবে। একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখুন এবং কথাগুলো শুনুন। দেখবেন যে কোনো না কোনোভাবে কোনো কাজে আপনার লেগে গিয়েছে। এই ধরনের ভিডিও যারা সার্চ করেন বা যারা এই ধরনের বিষয়ে আগ্রহী তারাই কিন্তু আমার ভিডিওটি অন করেছেন। তো অবশ্যই আপনাদের এই কথাগুলো অনেক কাজে লাগবে। আমি কিভাবে আমার এই ব্যবসা শুরু করেছি সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমার রুমের সামনেই ছিল, তো সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। কারণ ওইখানে এত বেশি রোদ ছিল যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর বৃষ্টি তো আছেই, সব মিলিয়ে। আর আমার যে বিড়াল আছে সেই বিড়ালগুলো গাছের গোড়া নষ্ট করে ফেলছিল। যেহেতু ওদের কাছেই ছিল, ওরা ওখানে গিয়ে শিশি করে দিচ্ছিল, গাছের গোড়া মানে পা দিয়ে খুঁড়ে খুঁড়ে নষ্ট করে ফেলছিল। তো সব কিছু মিলে আমার গাছগুলো অনেক বেশি যন্ত্রণা ছিল। এই জন্য আমি এখানে নিয়ে এসেছি। আর এই যেখানে রেখেছি এর উপরে একটা ছোট করে ছাদের মতো আছে, যার জন্য এখানে রৌদ্রটা একটু কম লাগে, বাতাসটা একটু বেশি লাগে। আর আমি এখন যেভাবে রেখেছি আমার কাছে মনে হচ্ছে ওরা একটু নিঃশ্বাস নিতে পারছে, ওদের কাছে হয়তো বা ভালো লাগছে। আর একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি মিশুকে মানে খাবার দিয়ে দিয়েছি। তো আমার বাসার একটা নতুন মিশু এসেছে বেড়াতে, ওইটাও আমারই ছিল। ওরে আমি পালতে দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে এসেছিলাম। সেই বাচ্চাটা আজকে আমার বাসায় বেড়াতে আসছে, একদিন হলো। তো ওকে যার কাছে দিয়েছি তারাও বেড়াতে গিয়েছে, এই জন্য ওকে আমার কাছে রেখে গিয়েছে। তো যেহেতু আমাকে চেনে না, বেশ বড় হয়ে গিয়েছে, তো আমার কাছে সে খুব বেশি আসে না এবং খুবই আনইজি ফিল করছে। এখানে এসে খাওয়া দাওয়া করছে না, তারপরে কেমন যেন মানে একটা ওর অবস্থা হয়েছে। আমার কাছে খুবই খারাপ লাগছিল আর এই ব্যাপারটা দেখে। কিছু করার নেই, যেহেতু তারা বেড়াতে গিয়েছে, ওকে কোথায় রেখে যাবে, নিয়ে যাওয়া তো সম্ভব না, এজন্য আমার কাছে দিয়ে গিয়েছে। এরপরে তো সকালবেলা আমি তো চিয়া সিড খাই। আপনারা কারা কারা এটা খান আপুরা অবশ্যই বলবেন। আমি জানি অনেক আপুরাই চিয়া সিড খান, কারণ এটা তো যেমন ক্যালসিয়ামের কাজ করে সেরকম চর্বি কাটার জন্য অনেক বেশি আর অনেক ধরনের উপকারিতা আছে এটার মধ্যে। সেটা তো আমি ডাক্তার হলে বলতে পারতাম, কিন্তু আমার তো এই বিষয়ে অত বেশি ধারণা নেই, এই জন্য আমি বলতে পারছি না। এরপরে চলে এসেছি আমার কাজের জায়গাটা একটু পরিষ্কার করার জন্য। প্রতিদিনই আমি কিন্তু আমার কর্মের জায়গাগুলো খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখার চেষ্টা করি। কাজ করব বলেই যে একদম অগোছালোভাবে রেখে দেব এটা কিন্তু ঠিক না। আমি এই জায়গাটাকে অনেক বেশি যত্ন করি। দুইটা জায়গা, আমার কুশি কাটার কাজ করি একটা জায়গায় আর এই কাজ করি একটা জায়গায়। তো দুইটা জায়গায় আমি অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো মূল আলোচনায় চলে যাই, যে এই টপিকটা নিয়ে আজকের ভিডিওটা করব মানে বলতে চেয়েছি আর কি। আমি আপনাদের সাথে থাম্বনেলে যেটা আমি দিয়েছি সেটাই আপনাদের সাথে এখন আলোচনা করছি। তো আপু ভাইয়ারা আমার কথা মানে মুখে আটকিয়ে যায়, কারণ আমার এখানে প্রচুর গরম। গরমের জন্য শ্বাস নিতে আমার কষ্ট হয়ে যায়, যেহেতু ফ্যান অফ করে আমাকে ভয়েস ওভার করতে হয়, অনেকটাই কষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যায় কি কথাও মানে হাঁফসে যায়, আটকিয়ে যায় মুখে। তো এটা একটু মানে ভুল শুধরে নিয়ে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু মানিয়ে নেবেন আর কি। সবসময় তো আর সব জিনিস সুন্দর হয় না, চেষ্টা করি সর্বোচ্চ সুন্দর করার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে চাইবে তো আমার দ্বারা তো সেই কাজে বের হবে, এর চাইতে বেশি আমার দ্বারা তো সম্ভব হবে না। যাই হোক, মূল কথায় চলে যাই। আজকাল আমাদের অনেকেরই মনের একটা ধারণা গেঁথে আছে যে ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকা বা অনেক বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। কিন্তু বিশ্বাস করুন, সফল হওয়ার ইচ্ছা আর একটু সৃজনশীলতা থাকলে খুব সামান্য পুঁজি দিয়েও বড় কিছু করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার নিজের জীবনের সেই গল্পটা শেয়ার করব, কিভাবে আমি মাত্র 500 টাকা হাতে নিয়ে একটা কুশি কাটা বা সুতার কাজ এই ব্যবসা শুরু করেছি।
যা আজ আমাকে স্বাবলম্বী করেছে। আমার এই ব্যবসার মূল হাতিয়ার ছিল আমার হাতের কাজ। প্রথমে 500 টাকা দিয়ে আমি শুধুমাত্র কিছু রং বেরঙের সুতা, কাপড়, ফ্রেম, সুই, হুক এগুলো কিনেছিলাম। এই সামান্য জিনিসগুলো ব্যবহার করে আমি আমার হাতের কাজের ডিজাইন করা শুরু করি এবং নিখুঁতভাবে আমি কাজ করি এবং সুন্দর কিছু ডিজাইন করা ফ্রক তৈরি করি বাচ্চাদের জন্য, যেহেতু আমি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করছি। সৃজনশীলতা হলো এমন একটা জিনিস যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। আমি নতুন নতুন ডিজাইন তৈরি করি, সেগুলো লোকজনকে দেখাতাম। আস্তে আস্তে অর্ডার আসা শুরু হলো আর আমার ব্যবসার পরিধিও বাড়তে থাকলো। তো এইভাবেই কিন্তু আমার শুরুটা হয়েছিল। আপনি হয়তো ভাবছেন মাত্র 500 টাকা কীভাবে সম্ভব। দেখুন, শুরুটা বড় হওয়া প্রয়োজন নেই, কিন্তু টিকে থাকার জেদ থাকা চাই। আপনি যদি 500 টাকা দিয়ে প্রথম কোনো পণ্য নিয়ে তা বিক্রি করেন, 100 টাকা লাভ করলেন, তবে সেখানে 600 টাকা হয়ে গেল। পরে একটা কাজ শুরু করলেন 600 টাকা দিয়ে। এইভাবে ছোট থেকে বড় হতে হয়। তাই আপনাদের বলতে চাই, অর্থের অভাবকে কখনো বাধা মনে করবেন না। আপনার যে যোগ্যতা আছে তা সে হাতের কাজ হোক, রান্না হোক বা অন্য কিছু, সেটা নিয়েই কাজ শুরু করুন। মাত্র 500 টাকা দিয়ে আপনার সফলতার গল্প লেখা শুরু হতে পারে। শুরু না করলে তো আর আপনি বুঝতেই পারবেন না যে আপনার ভিতরে কী প্রতিভা লুকিয়ে আছে। আপনি আপনার প্রতিভাকে জাগ্রত করুন এবং আপনি দেখুন যে আপনার মধ্যেও অনেক ভালো কিছু রয়েছে, যার মাধ্যমে আপনি অনেক কিছু করা সম্ভব। আজকে যদি আপনি ছোট্ট একটা কাজ শুরু করেন, তো সেটা কিন্তু একসময় বড় হয়ে গিয়ে দাঁড়াবে। যেমন 0 থেকেই কিন্তু মানুষ 100-এ গিয়ে পৌঁছায়। কখনোই একবারে 100-এ কেউ কখনোই যায় না। সবসময় 0-কে মূল্যায়ন করবেন। 0 ছাড়া কোনো সংখ্যা এগিয়ে যেতে পারে না। প্রত্যেকটা বড় সংখ্যার পিছনেই 0 রয়েছে, আপনি খেয়াল করে দেখেন। এই জন্য 0-কে অনেক বেশি মূল্যায়ন করবেন, দেখবেন যে আপনি 100-এ গিয়ে পৌঁছে গেছেন খুব দ্রুত। তো নিজের কাজকে কখনো ছোট মনে করবেন না। আপনার কাজের মূল্য আপনি নিজে আগে দিতে শিখবেন, তারপরে কিন্তু অন্যরা আপনার কাজের মূল্য দিবে। এবং আপনি আপনার নিখুঁত এবং পরিশ্রম দিয়ে খুব সুন্দর কিছু তৈরি করে মানুষের সামনে প্রেজেন্ট করেন, দেখবেন যে আপনারও একটা স্থান তৈরি হয়ে গিয়েছে। প্রথমে আপনাকে অনলাইনে যেতে হবে না, প্রথমে আপনি আশেপাশেই চেষ্টা করুন। এরপর আস্তে আস্তে আপনি অনলাইনে যেতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মটা তো আপনার জন্য ওপেন রয়েছে, সেখানে চাইলেই আপনি বিজনেস করতে পারেন। অনলাইনে বিজনেস করার জন্য অনেক ধরনের ওয়ে রয়েছে, সে ওয়েগুলো আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে এই ওয়েগুলো অবলম্বন করে আজকে এই পর্যন্ত এসেছি। আমি যে এখন পর্যন্ত অনেক বেশি বড় কিছু হয়ে গিয়েছি বা অনেক বেশি আমার প্রফিট এখানে এসে গিয়েছে, ইনভেস্টমেন্ট অনেক বেশি, তা কিন্তু না। আমার এখানে অনেক কম ইনভেস্টমেন্ট নিয়ে এখন পর্যন্ত আমি কাজ করছি। আমি যখন যেটা আমার অর্ডার আসে তখনই আমি সেটা কিনে এনে তারপর আমি কাজ করি। আমি খুব বেশি ইনভেস্টমেন্ট, আমি মনে হয় 1 লাখ টাকাও কখনো এখানে ইনভেস্ট করিনি। তো যতটুকু দিয়ে আমি শুরু করেছি সেটাই আলহামদুলিল্লাহ, সেটার উপরে আমার এখন পর্যন্ত চলছে। তো আজকে আমার এই ভিডিওটি যদি কোনো আপু ভাইয়ার কাজে লেগে থাকে, আমার এই ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এর আগেও বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা, এখন আবার বলছি। তো ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। এবং যে ইউটিউবার আপুরা আছে তাদেরকেও বলছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আছি আর থাকবো সব সময়। তো আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রেখে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।